এখানে যারা তরুণ রয়েছেন, আমি বিনয়ের সাথে হাত জোর করে অনুরোধ করব, গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, সংস্কারের কথা বলে আমরা রাজনীতিবিদরা যদি ভুল পথে যাই, আপনারা ভুল করবেন না। আপনারা একত্রিত থাকেন, আমাদের ভুল ধরিয়ে দিন, রাজপথে থাকুন, জাতীয় দাবিতে সোচ্চার থাকুন। কথা এক, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কথা দুই, ভারতীয় আগ্রাসন আর মেনে নেব না। এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। অনেক ভিডিও আমাদের হাতে আছে, যে ভিডিওগুলো দিয়ে, যে নিউজগুলো দিয়ে আমরা যদি ঠিকঠাক মতো প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সেটা নিয়ে যেতে পারি, আওয়ামী লীগকে অন্তত 30, 40, 50 বছর কবরে রাখা কোনো ব্যাপারই না। এই কাজটা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স করছে, আমি তাদেরকে শুভকামনা জানাই। আর একটা ছোট্ট দ্বিমত জানিয়ে রেখে যাই, সেটা হচ্ছে আমাদের যেটা হলো, ওনারা রেভলিউশনারি নেটওয়ার্ক বলছেন, আমি ব্যক্তিগতভাবে এই শব্দটাকে কন্টেস্ট করি, যেখানেই দেখি সেখানেই কন্টেস্ট করি। আমি মনে করি না, আমি বিশ্বাস করি না এটা একটা বিপ্লব ছিল, এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এটা বলার কারণ আছে, আজকে সময় নেই, কিন্তু বিপ্লবটা গণ অভ্যুত্থানের সাথে রাজনীতি আছে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। সো আমি ছোট্ট আমার এই দ্বিমতটা প্রকাশ করে গেলাম। আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা সবাই অনেক কিছু চাইতে পারি, কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেয়া। এইটার জন্য আমাদের নতুন বন্দোবস্ত লাগবে না, এইটার জন্য আমাদের অন্য কোনো চিন্তা লাগবে না। আমাদের নতুন বন্দোবস্তর জায়গাও নাই। আমরা যদি জনগণের শাসনে বিশ্বাস করি, যদি জনগণের অধিকারে বিশ্বাস করি, তাহলে একমাত্র বিশ্বাস গণতন্ত্র। আর যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে যেটা আমাদের এখন প্রয়োজন সেটা হলো নির্বাচন। আমরা অনেক কিছু নিয়ে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু জনগণের হাতে ক্ষমতা দেয়া, এইটা নিয়ে আমরা যেন দ্বিমত এখন এবং আগামীতে কখনোই পোষণ না করি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।